এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো। আর আমরা না একদমই ভালো নেই বললেই চলে। প্রায় অনেক দিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ কোনো ব্লগ করছি না, কোনো ভিডিও শেয়ার করছি না। কারণ কি বলো তো, ঘরে না একদমই বলা যায় কি অসুখের জ্বর বয়েছে, এমন একটা ব্যাপার রয়েছে আমাদের ঘরে সবারই আর কি। তিনজনের, আমরা তিনজন রয়েছি ঘরে, তিনজনের টুকটাক কিছু না কিছু আর কি সমস্যা, এটা ওটা অসুখ লেগেই রয়েছে। হাজব্যান্ডেরও বোধ টুকটাক সমস্যা, আমারও। তারপর আর কি বিশেষ করে উদ্ধবের, ওর তো শরীরটা না আজ কিছুদিন ধরে একদমই ভালো যাচ্ছে না। হঠাৎ করে আর কি জ্বর এসে যায়, ভাইরাল ফিভার। যেহেতু এখন আর কি সবার ঘরে ঘরে দেখবে কারো না কারো জ্বর টর এগুলো হচ্ছে, ভাইরাল ইনফেকশন। তারপর ওরও আর কি হয়ে যায় জ্বর, তো খুবই আর কি হাই ফিভার হয়েছিল। তারপর আর কি ডক্টর দেখিয়ে এনেছি, জ্বরটা কমেছে ঠিকই, কিন্তু জ্বর কমার পর থেকে না ওর শুধু কাশিটা রয়ে গেছে, শুকনো কাশি। আর এদিকে এখন আর কি কাল থেকে দেখতে পাচ্ছি সর্দিও হয়ে গেছে। আর এদিকে এতটা গরম, ফ্যান না চালালে কি হয়, ঘেমে যায়। আর যখন বেশি ঘেমে যায় দেখবে ঘামার পরও আর কি ঘাম থেকেও শরীরটা ঠান্ডা হয়ে ঠান্ডা লেগে যায়, মোটামুটি সব দিকের সমস্যা। তো এগুলো সব কিছু মিলিয়ে না মন মেজাজ একদমই ভালো যাচ্ছে না। ঘরে ঠিকঠাক করে কাজবাজও করছি না, খাওয়া দাওয়া সব কিছু আর কি ঠিকঠাকভাবে কিছুই করছি না। আর ব্লগও তেমনভাবে কিছুই করতে ইচ্ছে যাচ্ছে না, যেহেতু শরীর টরীর ঠিক থাকছে না। দেখবে আমাদের না কি হয়, বড় মানুষের আর কি কোনো শরীর খারাপ হলে আমরা তো বলতে পারি বা সহ্য করে যেতে পারি, কিন্তু ওকে না এভাবে দেখলে একদমই ভালোই লাগছে না। আর কি হয়, ও সবসময় তো হাসি খুশি থাকে, বাচ্চারা তো হাসি খুশিই থাকে সবসময়। আর আজ 3-4 দিন হবে ও একদমই হাসা ভুলেই গেছে বললেই চলে, একদমই হাসছেই না। হাজার চেষ্টা করলেও হাসছে না। এমনিতে কি হয়, ওকে ডাক দিলে ও রেসপন্স দেয়, হাসে, কিন্তু এখন আর কি ওর কোনো রিয়াকশন নেই, হাসছে না। এগুলো দেখে না একদমই সত্যি মন টন ভীষণই খারাপ। তো যাই হোক, শুনতে পাচ্ছ এদিকে কাশছেও। তো যাই হোক, চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি। ভিডিও বলতে এমনি আর কি ভাবলাম অনেকদিন ধরে যেহেতু কিছু ভিডিও ব্লগ কিছু করছি না, তাই আর কি একটা ছোট্ট করে ভিডিও কিছু শেয়ার করি আজকে, একটা নতুন আপডেট দিই তোমাদের সাথে। তো তার জন্য আর কি ভিডিও শুরু করেছি। সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। এই যে চলো ভিতরে চলে যাই, চলো। এবার হলো ওকে অল্প মালিশ করাবো, যেহেতু ওয়েদার ঠিক নয়, শরীর ঠিক নয়, তাই আর কি স্নান দান করাবো না। তো এইদিকে দেখো সরষা তেল এনেছি, জৈন আর কালো জিরে দিয়ে হলো গরম করে এনেছি। যেহেতু কাশিটা খুব হচ্ছে, তাই ভাবলাম যে অল্প হোম রেমেডিও করে দেখি। ওষুধ তো খাওয়াচ্ছি, আর এমনিতে না সরষা তেলটা লাগাই না। তারপর কাশি টাশি হলে অনেকে বলে, সবাই বলে সরষের তেল লাগালে নাকি ভালো, তাই আর কি। দিকে শুনতে পাচ্ছ কি হারে হাঁচি দিচ্ছে আর কাশি মারছে, তো এইসব দেখে না একদমই ভালো লাগে না। তাই ভাবলাম যাই হোক চলো, ওষুধ তো খাওয়াচ্ছি, হোম রেমেডিটা অল্প করে দেখি। কালো জিরে আর জৈন দিয়ে তেলটাকে আর কি গরম করে নিয়েছি। এবার এটাকে মাখবো, মাখিয়ে নিয়ে সারা গায়ে লাগাবো না, শুধু বুকে আর পিঠে লাগাবো। লাগিয়ে গিয়ে গাটা আর কি গরম জল দিয়ে কাপড় ভিজিয়ে মুছে দেবো। আজ আর কি এভাবেই রেখে দেবো, যেহেতু ওয়েদারটা ঠিক নয়, তাই আর কি স্নান করানোটা ঠিক হবে না। এদিকে দেখো আর কি অবস্থা, চোখ একদম জল জল হয়ে রয়েছে। আর সবসময় এমনি হাসতে থাকে, এখন দেখো একদমই ওর হাসি খুশি সব হারিয়ে গেছে। না বাবা, ও বাবা সোনা, ও হো সোনা। সব কিছু না ঠিকঠাকই ছিল। 15 আগস্টের দিন হঠাৎ করে দুপুর দিকে আর কি দেখতে পেলাম যে ওর না গাটা অল্প গরম গরম। তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে হয়তো বা গায়ের গরম, তারপর বুঝতে পারলাম যে গায়ের গরম নয়, জ্বরই এসেছে। তারপর আর কি ওর প্যারাসিটামল ছিল, প্যারাসিটামল আমি খাইয়েছিলাম, কিন্তু না বিকেল দিকে বুঝতে পারলাম যে জ্বরটা না ভীষণ বাড়ছিল, প্রায় 102 104 এমনটা ছিল। আর একদম ওর গায়ের তাপে ওকে কুলে রাখা যাচ্ছিল না। আর ওর শরীরটা এতটাই খারাপ যে একদম খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে দিয়েছে। তো এগুলো দেখে না আমি ভীষণ ভয় পেয়ে যাই আর কি, আমরা দুজনেই। বাবাই, নানু নানু কবে? হ্যাঁ, এই যে মাম্মা এদিকে তাকাও বাবা, এই যে শোনো, এদিকে দেখতে পাচ্ছ না, নাকে দিয়ে জল পড়ছে, একদম সর্দি হয়ে গেছে। এই যে সোনা, নানু নানু কবে বাবা? আমি জল নিয়ে আসি, হ্যাঁ থাকো, হ্যাঁ। তারপর না আমরা বিকেল দিকে ভেবেছিলাম যে ওকে ডক্টর কাছে নিয়ে যাব, তবে আমরা যেই ডক্টরকে দেখাই আর কি লঙ্কাতে, তিনি না সেদিন ছিল না, ছিল কিন্তু দুপুর দিকে চলে গেছে, তাই আর কি ডক্টরকে দেখানো হলো না। তাছাড়া আর কি অন্য কোনো চাইল্ডের আর কি পেডিয়াট্রিশিয়ান এখানে বসে না, তাই আর কি সেদিন আর কি ডক্টর দেখানো হয়নি। তারপরের দিন 16 তারিখে আমরা ওকে নিয়ে গেছিলাম হুজাই হাম হসপিটাল, নিয়ে আর কি দেখিয়ে মেডিসিন দিয়েছে, আপাতত সেগুলো আর কি খাওয়াচ্ছি।
তো এই যে ফাইনালি ওকে দেখো ফ্রেশ করিয়ে দিয়েছি, এক মুখ জল এনেছি, জল এনে আর কি সুতির কাপড় দিয়ে ভিজিয়ে সেটা দিয়ে আর কি ওকে মুছিয়ে দিয়েছি। আর তারপর এবার হলো ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাতানোর চেষ্টা করবো। আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ কেমনটা লাগছে, সিঁদুর টিঁদুরও চলে গেছে। গিয়ে হলো আমিও স্নান করব, কিন্তু আমি স্নান করতে যাওয়ার আগে ফার্স্টে ওকে ঘুম পাতানোর চেষ্টা করব, যেহেতু ঘরে একা, তার মধ্যে শরীরটাও ঠিক নেই, তো মানে কান্নাকুটি করবে। আর দুলনায়ও একদমই থাকতে চাচ্ছে না। এমনি দেখবে মানে ভালো সময় আর কি দুলনায় রেখে আমি জাগনা অবস্থায় যাই স্নান করতে, কিন্তু এখন যেহেতু ওর শরীরটা ঠিক নেই, এনি টাইম আর কি ঘ্যান ঘ্যান করছে, ইরিটেট হচ্ছে, হয়তো বা দাঁতও ওঠার সময় হচ্ছে, তাই আর কি এমনটা হচ্ছে। জানি না আর কি কিসের জন্য কি হয়, মানে নানা রকমের প্রশ্ন জাগে নিজের মনে, আবার নিজেই ভাবতে থাকি হয়তো বা এটার জন্য এটা হচ্ছে, এটার জন্য এটা হচ্ছে। মানে কী যে মানে একটা মুশকিলে পড়েছি না, কি বলবো আর কি, বলার মতো কোনো মানে ভাষা নেই। তো যাই হোক, ওকে ফার্স্টে এখন গিয়ে খাওয়াবো। আর কি হয়েছে, জ্বরটা হয়ে যাওয়ার পর থেকে না ও একদমই আর কি যেটাই খাওয়াই কিছুই খেতে চায় না। যেমন ধরো সেরেলেক দেই বা মাঝে মধ্যে সুজি বানাই, তারপর আর কি মুগ ডাল গাজর এগুলো সিদ্ধ করে দেই, কিছুই খেতে চায় না, যাই দেই না কেন কিছুই খেতে চায় না। তো যাই হোক, এবার গিয়ে হলো খাওয়া বানাবো, খাওয়াই, তারপর দেখা যাক কী করি। তো এই যে এইদিকে দেখো ওর জন্য আমি খাওয়া বানাতে এসেছি। ফার্স্টে আর কি দেখো গরম জলটা ঢুকিয়ে নিলাম বোতলে, আর তারপর এদিকে ওর জন্য না সুজি বানাবো, এখন আর কি সুজি খাওয়াবো ভেবেছি। এই যে এই যে এই যে এই যে এই যে থামনি। তো এদিকে দেখতে পেয়েছো কী করে, দুলনায় থাকলে খুব বেশিক্ষণ না দুলনায় থাকে না, এমনটাই আর কি করে, খুব জিদ দেখায়। তো উপায় না পেয়ে এভাবে আর কি দেখো কুলে নিয়েই বানাচ্ছি, কী আর করবো, উপায় নেই। আর কুলে নিয়ে না গ্যাসের সামনে এসে কাজ করতে আমার ভীষণ ভয় লাগে, কিন্তু কী আর করবো বলো, ও তো আর এটা বুঝে না, তাই খুব সাবধানে দেখো দূরের থেকে এইভাবে করছি। তো এই যে এদিকে ওর খাওয়া বানিয়ে নিয়েছি, এভাবে তুলে নিয়ে দুলনায় রেখেছিলাম, দুলনায় রেখে গিয়ে জলটা বসিয়েছিলাম শুধু। আর এত কান্না করছে, দুলনায় থাকবে না, চিৎকার করছে। আর এখন কি হয়, মানে দুলনায় শুয়ে মাথাটা দিয়ে এভাবে আগে দিয়ে দেয়, যদি ফট করে মানে বাড়ি খেয়ে যায় তার ভয় আর কি, আবারও তাড়াতাড়ি করে তুলে নিয়েছি। আর যাই হোক, চলো এবার আর কি ওকে খাইয়ে নিই। না বাবা, খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নেবো, হ্যাঁ। ফাইনালি ওকে ঘুম পাতিয়ে রেখে আমি গিয়ে স্নান করে চলে এসেছি। স্নান করে এসে এদিকে দেখো ঠাকুরকে ধূপকাঠি দিয়ে দিয়েছি, আর ওই ঘরে না ডিম লাইটটা জ্বালিয়ে দিয়েছি, মানে লাইটটা অফ করে ওকে আর কি ঘুম পাতিয়ে রেখেছি। এবার হলো আমি গিয়ে রান্না বাড়ার জোগাড় করবো। আর এদিকে বাথরুমে অনেকগুলো কাপড়ও ভিজিয়ে রেখে এসেছি, যদিও বা বাইরে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে, কাপড় মেলারও জায়গা নেই আর শুকোবেও না, কিন্তু কিসের জন্য ধুয়েছি বলো তো, মানে ভিজিয়ে এসেছি, ধুইনি, এখনও কিছুক্ষণ পরে গিয়ে ধুবো। মানে কি হয়েছে, কাপড় এতদিন ধরে 3-4 দিন ধরে না কাপড় শুধু আর কি জমিয়ে যাচ্ছি। আর কাপড় না মানে জমাতে অনেকগুলো এক গাদা কাপড় জমে গেছে, এক গামলা আর কি। তারপর ভাবলাম দেখতেও ভালো লাগছে না, তাই আর কি সার্ফ দিয়ে ভিজিয়ে এসেছি। এবার হলো রান্নার জন্য টুকটাক জোগাড় করব, তারপর গিয়ে কাপড়গুলোকে ধুয়ে এভাবে আর কি বাথরুমে বালতিতে করে রেখে দেবো। আর বারান্দাও যে মেলবো তারও মানে উপায় নেই, 3-4 দিনের আগের থেকে কাপড়গুলো বারান্দায় মেলা রয়েছে, শুকোচ্ছেও না, কিছু না, এতদিন ধরে বৃষ্টি দিচ্ছে আর ভালোই লাগছে না। তো যাই হোক, চলো এবার গিয়ে রান্নার জোগাড় করি। তো এই যে এদিকে আমি বসে পড়েছি রান্না বাড়ার জোগাড় করতে। জোগাড় বলতে ফার্স্টে আর কি সবজি কাটবো। তো সবজি বলতে এই যে এদিকে নিয়েছি বটবডি আর আলু, তো এগুলো দিয়ে ভাজা করবো। আর এদিকে কুকারে দেখতে পাচ্ছ এটা হলো মাটন আর কি, সিদ্ধ করার জন্য দিয়েছি। তো মাটনটা না সিদ্ধ করে রান্না করলে সফট লাগে আর কি, আমার কাছে ভালো লাগে, তাই ভাবলাম যে সিদ্ধ করে নিই। তো যাই হোক, চলো এদিকে সিদ্ধটা হয়ে যাক, ততক্ষণ এদিকে সবজিগুলো কেটে নিই। তো এই যে এদিকে দেখো ঘুম থেকে উঠে পড়েছে, খুবই অল্প সময় ঘুমিয়েছে, আমি শুধু স্নান করে এসেছি, ধূপকাঠিটা দিলাম, আর এদিকে দেখতে পেয়েছো সবজি কাটছিলাম বসে, আর শুনতে পাচ্ছি যে ও উঠে পড়েছে। তো কী আর করার, এবার নিয়ে যাই দুলনায় নিয়ে রাখবো, যদি থাকে তাহলে তো ভালো কথা, আর না হলে এভাবেই আর কি কুলে নিয়ে কাজ করতে হবে। কুলে নেবো অল্প, তারপর আবার অল্প নাড়াবো, এগুলো করতে কাজ করতে হবে না বাবা। আর দেখো শরীরটা ভালো নেই জন্য এই যে বাবা, ও বাবা, ও বাবা, দেখো একদমই হাসি ছেড়ে দিয়েছে, মানে হাসতে ভুলেই গেছে বললেই চলে, একদমই হাসে না আজ 3-4 দিন ধরে। তো এইদিকে ভাজাটা কড়াইতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, পেস্ট করব। আর এদিকে এই যে মাটনটাকে বয়েল করে নিয়েছি, আর ওকে দেখো দুলনায়। সোনা কুটু কুটু। তো এই যে ফাইনালি অনেক কষ্ট করে আমার রান্না শেষ। কষ্ট করে বলতে মানে কি, ও আর কি যেহেতু থাকছে না, দুলনায়ও কিছুক্ষণ থাকে, তারপর আবার কান্নাকুটি করে আবারও কুলে নেই, এই করে যেমনি তেমনি করে শুধু মাংস ঝোল করেছি, আর হলো বটবটি আর আলু কেটেছিলাম দেখেছিলাম না, এগুলো ভাজা, আর তেমন কিছু করিনি। এবার হলো ওকে দেখি অল্প যদি ঘুমিয়ে যায় তারপর গিয়ে আর কি ভাত টাত খাবো। তো
তো ফাইনালি আমার দুপুরের খাওয়া কমপ্লিট। আর এবার যাচ্ছি হলো বাইরে, মানে একটা পার্সেল এসেছিল, কল করেছে, তাই আর কি দেখো পার্সেল আনতেই গিয়েছিলাম। আর এই যে পার্সেলটা নিয়ে ঘরে যাচ্ছি। আর ওকে আর কি দোলনায় রেখে এসেছি, বাইরে না বৃষ্টি হচ্ছে অল্প অল্প, তাই না ওকে নিয়ে আসিনি। তো এই যে ফাইনালি দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, এখন প্রায় 5:30 মতো বাজে। আর কিছুক্ষণ পরে তো সন্ধ্যা হয়ে যাবে, তাই ভাবলাম যে ওকে অল্প বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে যাই, কারণ কি এখন বৃষ্টি নেই। আর এই কদিন না বৃষ্টির জন্য ওকে না ঠিকঠাকভাবে ঘর থেকে বেরও করছি না, আর ঘোরাতেও আনছি না, শুধু 4 বেড়ার মধ্যেই রুমের ভিতরেই থাকছে। আর দেখবে আমাদের যেমন ঘর ভিতরে ভালো লাগে না, হয়তো বা ওদেরও ভালো লাগে না, কিন্তু বলতে তো আর পারে না। তাই দেখো বৃষ্টি নেই, তাই ভাবলাম অল্প ঘুরিয়ে নিয়ে যাই। আর কিছুক্ষণ পরে এমনি তো সন্ধ্যায় হয়ে যাবে। আর এদিকে ও আর কি হাজব্যান্ড এখন অফিস থেকে আসেইনি, দুপুরবেলা ভাত খেতে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টিও হচ্ছিল না, তার জন্যই আর কি আসেনি। তো জানি না কখন আসবে। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করে দিই। দেখা হবে তোমাদের সবার সাথে নেক্সট কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটাকে প্লিজ লাইক কমেন্ট করো। একটু নতুন করে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। টাটা।